প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায়ের আহ, এটা 2 পৃষ্ঠার এখান থেকে শুরু করছি। তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি। অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। এখানে বলা হয়েছে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ এই যে এগুলোকে প্যাটার্ন বলা হয়। তো এখান থেকে মূলত আসলে অঙ্ক শুরু হয়ে গেল। তো আমরা উদাহরণ 1-এর যে অঙ্কটা রয়েছে, হ্যাঁ, এই অঙ্কটা করছি। এখানে দেখো সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা, অর্থাৎ এই যে 31-এর পরে দুটো সংখ্যা আমাদের বের করতে হবে। তো এটা আমরা আসলে মুখে মুখেই বের করতে পারি, কিন্তু অঙ্কে কিন্তু এখানে নাম্বার 3 নম্বর বা 4 নম্বর দেওয়া থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের করে দেখাতে হবে। তো আমরা কিভাবে করব সেটাই দেখছি। তো প্রথমে এখানে লিখতে হবে প্রদত্ত সংখ্যাগুলো, লিখে একটা কমা দিয়ে আমরা ওই সংখ্যাগুলো যেভাবে ছিল 3, 10, তারপর 17, তারপর ছিল 24, তারপর ছিল 31, কমা দিয়ে ডট ডট দেব। তো এই পাশাপাশি দুটো সংখ্যার পার্থক্য বের করতে হয়। আমরা দেখো এমনি নর্মালি বুঝতে পারছি যে এখানে 7 করে কিন্তু বাড়ছে, তাহলে এর পরের সংখ্যাটা এর সাথে 7 যোগ করতে হবে, তারপরেরটা আবার 7 যোগ করতে হবে। কিন্তু অঙ্কটা করে দেখানোর সিস্টেমটা হচ্ছে এরকম। এই লাইনে আমরা লিখবো পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যার সংখ্যার পার্থক্য। তো এই কথাটা লিখে এইভাবে একটা দাগ দিতে হয়, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করে 7, তারপর দেখো এইটা থেকে এটা বিয়োগ করে 7, ওই পাশাপাশি দুটা সংখ্যার বিয়োগফল সবগুলো 7 আসছে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সবগুলোর ক্ষেত্রে দেখা যাবে এই পার্থক্যটা একই রকম আসবে। তো ভিন্ন পার্থক্য হলে কি হবে, আমরা এগুলো পরবর্তীতে আসলে অধ্যায় শেষ করে সৃজনশীল দেখবো, সেখানে আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। এইখানে একটা লাইন তোমাদের লিখতে হবে যে প্রতি ক্ষেত্রে, অনেকে যেমন বলে যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 7 করে বাড়ছে, তা কিন্তু হবে না। সংখ্যাগুলো 7 করে বাড়ছে, কিন্তু পার্থক্যগুলো একই আছে। সেই একই কত, সেটা হচ্ছে 7। তো আমরা বলবো যে প্রতি ক্ষেত্রে পার্থক্য পার্থক্য 7। তাহলে এর পরবর্তী দুটো সংখ্যা বের করতে গেলে দেখো 7 করে বাড়বে, অর্থাৎ আমরা এইখানে পরবর্তী যতগুলো সংখ্যাই চাক আমরা সেগুলো বের করতে পারবো। এখানে আমরা লিখবো পরবর্তী দুটি সংখ্যা, এখানে লিখতে হবে যথাক্রমে, অর্থাৎ প্রথমটা হবে 31 যোগ 7, 31 যোগ 7, তাহলে এটা হচ্ছে 7 আর 8, 38। এর পরের সংখ্যাটা হবে এখানে আমরা এবং দিয়ে ওই 38 এর সাথে আবারও 7 যোগ করে দেব। তো একদম সিম্পল অঙ্ক, 8 7 15, 5 হাতে 1, 3 আর 4, 45। তাহলে এই 38 আর এই 45 এই দুটোই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এখানে আমরা উত্তর যদি লিখি তাহলে লিখবো 38, 45। এটি ছিল উদাহরণ 1-এর অঙ্ক। এরপর আমরা 3 পৃষ্ঠার উদাহরণ 2-এ আসি। পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখানেও দেখো একই, এই যে এখানে যেটা বলছিলাম যে পার্থক্যটা দেখো একই রকম নেই। তো এইটার ক্ষেত্রে আমরা কি করব, উদাহরণ 2। তো এখানে আমরা লিখি প্রদত্ত সংখ্যাগুলো, এখানে পরবর্তী সংখ্যাটি অর্থাৎ একটা সংখ্যা চেয়েছে। হ্যাঁ, প্রদত্ত সংখ্যাগুলো, যে কোনো প্যাটার্ন তুলতে গেলে তোমরা এইভাবে লিখবে প্রদত্ত সংখ্যাগুলো। লিখে আমাদের যে প্যাটার্নটা ছিল 1, 4, তারপর ছিল 9, তারপর ছিল 16, এরপর ছিল 25, ডট ডট ডট, এটা দিতে হয়। তারপর এখানে আমরা লিখি যে পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যার সংখ্যার, এখানে জায়গা আছে না জন্য আমি একটু নিচে লিখলাম, তোমরা আরো এই দিক থেকে লিখলে জায়গাটা পাবে। তো দেখো এইটা বিয়োগ করে আসছে কত, 3, তারপর এইটা বিয়োগ করে আসছে দেখো 5, তারপর এইটা বিয়োগ করে আসছে দেখো 7, তারপর এইটা বিয়োগ করে আসছে 9, অর্থাৎ পার্থক্যগুলোই দেখো 2 2 করে বাড়ছে। তো এখানে আমরা বলবো যে প্রতি ক্ষেত্রে পার্থক্য, এখন কিন্তু শুধু 2 বলা যাবে না, পার্থক্য 2 করে বাড়ছে। তো এই সব ক্ষেত্রে আমি বলবো যে একবারে আসলে পরবর্তী সংখ্যা বের করার প্রয়োজন নেই। তো যখন পার্থক্যটা ভিন্ন ভিন্ন হয় তখন পরবর্তী পার্থক্যটা বের করে নিতে হয়। তো আমরা এইভাবে লিখি, অতএব পরবর্তী
পার্থক্য। তো পার্থক্য যদি 2 2 করে বাড়ে, দেখো 3 যোগ 2 5, 5 যোগ 2 7, 7 যোগ 2 9, তাহলে এর পরের পার্থক্যটা হবে কত? 9 যোগ 2 সমান সমান হচ্ছে 11। আর এরা দেখো একবারে এটা করে দিয়েছে যে পরবর্তী সংখ্যা হবে, তাহলে এই 25 যোগ 9 যোগ 2, তো এটা কঠিন লাগবে। আমি বলবো যে পার্থক্যটা যখন ভিন্ন ভিন্ন হবে, মানে হচ্ছে একই নাই, তখন হচ্ছে কয়টা সংখ্যা চেয়েছে, এখানে যেমন পরবর্তী সংখ্যাটি মানে একটা চেয়েছে, তো পরবর্তী যদি দুটো চাইতো, তাহলে আমরা পরবর্তী দুটি পার্থক্যই বের করে নিতাম। তো পরবর্তী পার্থক্য হচ্ছে 11। এখন আমরা লিখবো অতএব পরবর্তী পরবর্তী সংখ্যাটি, ওই যে লাস্টে যে 25 ছিল, হ্যাঁ, তাহলে এই 25-এর সাথে এই পার্থক্যটা আমাদের যোগ করে দিতে হবে। কারণ এই এই যে এখানে পার্থক্যটা হবে 11, 9 আর 2 যোগ করে 11, তার মানে এই 25-এর সাথে 11 যোগ করে, হ্যাঁ, এই জায়গাটায় চলে আসবে। অর্থাৎ 5 আর 1 6, 2 আর 1 3, 36। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে 36। এটাই হচ্ছে আমাদের ছোট ছোট অঙ্ক কিন্তু। উদাহরণ 2। এরপর আমরা ভিন্ন আরেকটা প্যাটার্ন দেখবো এখানে। উদাহরণ 3-এ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তো উদাহরণ 3। উদাহরণ 3। তো এখানে দেখো প্রদত্ত সংখ্যাগুলো, অর্থাৎ প্যাটার্নটা আমরা আগে তুলে নিই। প্রদত্ত সংখ্যাগুলো, এখানে আমরা ভিন্ন আরেকটা ডিজাইন দেখবো। 1, তারপর আছে 5, তারপর আছে 6, তারপর আছে দেখো 11, তারপরে 17, তারপরে 28, তারপরে ডট ডট। এইখানে দেখো আমি যদি পার্থক্য বের করি, এটা হচ্ছে 4, হ্যাঁ, এটা আবার হচ্ছে 1, এটা হচ্ছে 5, ভিন্ন একটা প্যাটার্ন। তো এই সব ক্ষেত্রে যখন তোমরা মুখে মুখে করে দেখবে যে এরকম হচ্ছে যে একই সংখ্যাও নেই, পার্থক্যটা আবার একই একইভাবে যে বাড়ছে, হ্যাঁ, সেরকমও নেই, তখন এটা তোমাদের মনে রাখতে হবে এটাকে ফিবোনাক্সি নামে একটা প্যাটার্ন আছে। এটা সেই প্যাটার্নে চলে যাবে। অর্থাৎ এইখানে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দেখো এখানে আর বিয়োগ না, যোগ। অর্থাৎ এই পরপর দুটি সংখ্যার যোগফল, দেখো 5 আর 1 যোগ করে 6 হয়, 6 আর 5 যোগ করলে 11 হয়, 11 আর 6 যোগ করে 17 হয়, 17 আর 11 যোগ করে 28 হয়। অর্থাৎ এর পরের যে সংখ্যাটা আছে এটা হচ্ছে এই দুটো যোগ করে আসবে। তো আমরা তো একবারে করে দিতে পারবো না, যার কারণে এখানে আগের বার যেমন আগের দুটো অঙ্কে আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য লিখেছি, এখানে লিখতে হবে যোগফল। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। তো পাশাপাশি মানে আগে মৌখিক ভাবে করে দেখবে যে পার্থক্যটার মধ্যে কোনো মিল নেই, তখন তোমরা দেখবে যে এই পরপর দুটো সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা আসছে, তখনই মনে রাখতে হবে যে এটা এই নিয়মের অঙ্ক, অর্থাৎ সমষ্টি বা যোগফল বের করতে হবে। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, অর্থাৎ এইভাবে দাগ দিয়ে এই দুটো যোগ করে এখানে বসাতে হবে, হ্যাঁ, তারপর এই দুটো যোগ করে এখানে বসাতে হবে। দেখো এই যে এই সংখ্যাগুলো কিন্তু এখানেই চলে আসে, তারপর এই দুটো যোগ করে এইখানে বসাতে হবে, তারপর এই দুটো যোগ করে এইখানে বসাতে হবে, এইভাবে। তারপর এই দুটো যোগ করে এখানে বসাতে হবে, এবং এটাই হচ্ছে যে অ্যান্সার, অর্থাৎ এই পরের সংখ্যাটা কিন্তু এইখানে চলে যাবে। তো এইখানে আমরা যেটা বলবো যে এখানে পরপর বা পাশাপাশি লিখতে পারো, পরপর দুটি সংখ্যার যোগফল, যোগফল পরবর্তী সংখ্যার সমান, পরবর্তী সংখ্যার সমান। তখন আমরা আমাদের উত্তর কিন্তু অলরেডি বের হয়ে গেছে 45, যার কারণে এখানে আমরা শুধুমাত্র লিখবো অতএব পরবর্তী সংখ্যা, ওই যে 17 যোগ 28, এইটা আমরা জাস্ট এখানে করে দেখাবো। 17 যোগ 28 সমান হচ্ছে 45। তো এই ধরনের যে প্যাটার্ন গুলো আছে এটাকে ফিবোনাক্সি সংখ্যা বলা হয়, যেটা আমরা এই যে নিচে কাজের মধ্যে পাবো। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। আমরা আরেকটু আগাই, এখানে দেখো একটা প্যাটার্ন দেওয়া হয়েছে এরকম। এখানেও খেয়াল করে দেখো এই দুটো যোগ করে 1 হয়, এই দুটো যোগ করে পরের সংখ্যা 2 হয়, এই দুটো যোগ করে 3 হয়, এই দুটো যোগ করে 5 হয়, এই দুটো যোগ করে 8 হয়, মানে দুটো সংখ্যা যোগ করলেই পরের সংখ্যাটা চলে আসছে। তো এদেরকে ফিবোনাক্সি সংখ্যা বলা হয়। এটা গণিতবিদ, হ্যাঁ, তিনি এটা আবিষ্কার করেছিলেন। সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? তো এটাই জিনিসটা বলা হয়েছে যে পরপর দুটো সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি সমান হয়। তো পরবর্তী 10টি ফিবোনাক্সি সংখ্যা বের করো। তো 10টি তোমরা সিম্পলি করতে পারবে, এই দুটো যোগ করে এখানে একটা আনবে, তারপর এইটা এটা যোগ করে পরেরটা আনবে, আবার পাশাপাশি দুটো যোগ করে পরেরটা আনবে, এইভাবে মোট 10টা বের করতে হবে। এটা আমরা দেখাচ্ছি না।
তবে এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসে যে ফিবোনাক্সি সংখ্যা প্যাটার্ন কাকে বলে, তখন তোমাদের বলতে হবে যে যদি পরপর দুটি সংখ্যার যোগফল হ্যাঁ পরবর্তী সংখ্যাটির সমান হয়, তাহলে এই ধরনের সংখ্যা প্যাটার্নকে হচ্ছে যে ফিবোনাক্সি সংখ্যা বলা হয়। তো এই ছিল আজকের পার্টের আলোচ্য বিষয়। আজকে আমরা এখানে শেষ করছি। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।